ও যা আনন্দ হচ্ছে না কদিন ধরে, মন ভরে যাচ্ছে একেবারে। মহারাজ তো দুহাত খুলে দান ধ্যান করেছেন, সবাইকে খুশি করে দিয়েছেন। এই যে লন্ডভন্ড কাণ্ড চলছে কদিন ধরে, এই বাজি আর বাজনা আমাদের শান্তিপূর্ণ ভাবে থাকার ব্যাপারটা সর্বনাশ করছে। না 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 না, এইভাবে চলতে পারে না, কিছু একটা করতে হবে। সবাই যেন এবার কম বেশি উসখুস করছে মনে হচ্ছে। সে তো করবেই মহারাজ, আপনার যে কিঞ্চিত প্রাপ্তিযোগ আছে আজ। বটে, তাই নাকি? তা কি কি আছে শুনি। আপনার হাতে তুলে দেব আমি আমার চিত্রকল্প, আপনার আর মহারানীর যত সুখের গল্প। বাহ বাহ বাহ, সুন্দর। তুমি তো দেখছি শুধু কবি নয়, একজন বড় মাপের চিত্রশিল্পীও বটে। আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার গ্রহণ করুন মহারাজ। কি এটা? আপনার আর রানীমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার নিজের লেখা পুস্তক বিবাহ মঞ্জুরি। করেছো কি পণ্ডিত? আমার পক্ষ থেকে এই জাদু লণ্ঠন আপনাকে মহারাজ। অন্ধকার হলে আপনা থেকেই জ্বলে যাবে, আলোয় আলো হয়ে যাবে। হ্যাঁ, চমৎকার চমৎকার। আরো আরো আছে নাকি? আছে বই কি মহারাজ, আপনার আর মহারানীর 25তম বিবাহ বার্ষিকীকে স্মরণ করে আমার সংগ্রহে থাকা বিভিন্ন রাজ্যের 25 রকম মুদ্রার সংগ্রহ আপনার হাতে তুলে দিলাম। আমি আপ্লুত। আমিও তো কিছু একটা মনের মতো দেব বলে গত 25 দিন ধরে ভাবছি কি দেওয়া যায় কি দেওয়া যায়, কিন্তু এখনো পুরোপুরি ভেবে উঠতে পারিনি। আহা, কিছু যে দিতেই হবে তার কি কোনো মানে আছে? তবে আপনাদের 25 বছরের বিবাহ বার্ষিকীতে রাজ্যের প্রজারা যাতে 25 দিন ধরে আনন্দ করে, এই ব্যাপারটা কিন্তু আমি নজরে রাখছি। তবে আবার কি? আর মন্ত্রী মশাইও এই তালে ভালোই সরাচ্ছেন। বুঝতেই পারছি মহারাজকে পুরস্কার দেওয়ার ব্যাপারটা ওই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই হবে। আরে, প্রজারা খুশি থাকলেই আমি খুশি। আসল কথা তো হলো এই আনন্দ উদযাপনটা। তাই বলে 25 দিন ধরে মৎস্য হবে, তাতে তোমার কি আসবে যাবে? হ্যাঁ, এখন সবকিছু ভালো হলেই ভালো। আমাদের যেমন ঘুম নষ্ট করছে কৃষ্ণনগরের সবাই মিলে, আমরাও তেমনি ওদের ঘুম নষ্ট করব। কিন্তু আমি তো যা কানাঘুষ শুনলাম তাতে এইসব হচ্ছে মহারাজ আর তার সভাসদদের উস্কানিতে। তাই ওদের উৎপাত করেই ঝামেলা শুরু করা যাক। আমি বলি কি, আমরা না হয় পালা করে হামলা করি, মহারাজ আর সভাসদরা শান্তিতে যাতে ঘুমোতে না পারে। তবে সাবধান, তোদের মধ্যে গোপালকে যেন কেউ জ্বালাতন করার চেষ্টা করিস না, কারণ গোপাল যদি পাল্টা দেয় তাহলে সামলানো মুশকিল হবে। ওটা তুমি আমাদের উপর ছেড়ে দাও। এই তো মহারাজের ঘরে দিয়ে গেছি, চল এবার আমাদের কুচির কাজটা শুরু করি। প্রথমেই সুরসুরি, আমি এদিকটা দেখছি, তুই ওদিকটা দেখ। আরে সুরসুরি লাগছে যে। আরে 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 কি 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 যে করো? আবার 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 কি হচ্ছে এটা? আমাকে যেন কেউ সুরসুরি দিয়ে যাচ্ছে। এ তো বড় অদ্ভুত ব্যাপার। কি হলো, এবার কি কোনো দুঃস্বপ্ন দেখলেন নাকি? না না, স্বপ্ন কেন হবে? আমি স্পষ্ট বুঝতে পারছি আমাকে কে বা কারা যেন সুরসুরি দিচ্ছে। সুরসুরি? সে আবার কি? কি মুশকিল, মহারাজের মাথা
মাথাটা কি শেষে খারাপ হয়ে গেল নাকি? এই তো খেলা জমে গেছে। মহারাজ আর মহারানী দুজনেরই ঘুম মাথায় উঠেছে। চল এবার পরের জনকে ধরি। এবার মন্ত্রী মশাইয়ের পালা। এদিক ওদিক দৌড়ঝাঁপ করে যা শুনেছি তাতে ওই মন্ত্রীটাই যত নষ্টের গোড়া। এর বুদ্ধিতেই সবাই এত বাড়াবাড়ি করছে। তাহলে কি সময় নষ্ট না করে কষ্ট দেওয়া শুরু করে দিই? এই এত রাতে কে আবার কানের কাছে ভোবো করছে রে বাবা? উফ! আরে আরে আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। এই 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 ভোবর জ্বালায় তো না পাচ্ছি শুতে আর না পাচ্ছি ঘুমোতে। উফ! কি হলো বলো তো তোমার? শুয়ে শুয়ে বাচ্চা ছেলের মতো হাত পা ছুটছো। দেখতে পাচ্ছ না, ভো ভো করছে। দেখা যায় নাকি? আচ্ছা, তোমার মাথাটাকে একেবারে খারাপ হয়ে গেছে। ওরে বাবা, আরে বাবা, এ কি কাণ্ড, এ কি কাণ্ড! আরে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে যে। এ কি? ও মা, তাই তো। এ কি হচ্ছে? ওগো ওগো, বাঁচাও গো! এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, ঘরে ভূত ঢুকেছে। ওরে কে আছিস? বাঁচা রে, বাঁচা! কে আছিস? কি মজা, কি মজা! আমাদের ঘুমের 12টা বাজিয়ে নিজেরা ঘুমাবে। এবারে দেখো কেমন লাগে। আপনার এই কি অবস্থা হয়েছে মহারাজ? হ্যাঁ, আপনাকে তো ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এই কি তাই, শরীরে বিশ্রামের অভাব স্পষ্ট। সারা রাত ঘুমোতে পারিনি, ভূতের উপদ্রবে ঘুম আমার মাথায় উঠেছে। ও মাগো, ভূতেরা করছে উৎপাত, আর তাতেই মহারাজ চিৎপাত। হ্যাঁ হ্যাঁ, ভূত তো বটেই। ভূত ছাড়া আবার কি? আপনাকে আর নতুন করে ভূতে ধরার কি আছে মন্ত্রী মশাই? তুমি আর কি বুঝবে? যাকে ধরে সেই জানে। কাল সারা রাত আমাকে ভূতেরা জ্বালিয়েছে মহারাজ। এমন ঘটনা ঘটলে তো সেটা বেশ আতঙ্কের ব্যাপার। ভৌতিক কাণ্ড, ব্যাপারটা আর একটু যাচাই করে দেখলে হতো না মহারাজ? তাছাড়া ভূতেরা বেছে বেছে মহারাজ আর মন্ত্রীকেই বিরক্ত করলো কেন? সবুর করো, সবুর করো, বাকিদেরও করবে। তবে ভূতেরাও তো জানে যে কৃষ্ণনগরে কার গুরুত্ব কেমন, সেই অনুযায়ী বিরক্ত করছে, এই আর কি। তাহলে আমার অনুসারে এবার কার পালা? আমি যে রীতিমতো শঙ্কিত হয়ে পড়ছি। আমি তবে চট করে গণনা করে দেখি, তবে ভূত আর অপদেবতারা কি আর গণনায় ধরা দেবে? মন্ত্রী মশাই যেমন আমাকে গুরুত্বহীন ভাবেন, তেমনি যদি ভূতেরাও ভাবে তাহলে তো আমি বেঁচে যাব। কি বলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, তবে ওই যে কথাই আছে না, যে ঘুটে পড়ে গোবর হাসে, যথাসময়ে টের পাবে। আপনি যত যাই বলুন মন্ত্রী মশাই, আমাকে যে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি। তুমি আবার কি শুরু করলে বলো তো? হ্যাঁ, শুরু নয়, আমি তো শেষ করে দিচ্ছি। তোমার নাকি আমার নাক ডাকার জ্বালায় ঘুম হয় না, আমি তো তোমার ঘুমানোর উপায় বের করে ফেলেছি গিন্নি। আবার আবার তুমি আমার ঘুম নিয়ে চিমটি কাটছো? সে তুমি যাই বল, যাতে তোমার ঘুমে কোনো ব্যাঘাত না হয় তাই ঠিক করেছি এবার থেকে আমি না হয় দুপুরবেলা হালকা করে ঘুমিয়ে নেব। আর রাতটা তুমি জেগে কাটাবে আর আমি ঘুমোবো। ঠিক ধরেছ। আর তাহলে কারোর ঘুমেরই সমস্যা হবে না। সমস্যা ঘুমের নয়, সমস্যা তোমার মাথা। যাও গিয়ে বৈদ্যর কাছ থেকে কবিরাজি ওষুধ নিয়ে এসো। হ্যাঁ, মাথায় যে আমার কি ঘুরছে সেটা আর তুমি কি বুঝবে গিন্নি? আমিও দেখতে চাই ভূতেরা সত্যি সত্যি আসছে নাকি সবটাই হাবি যাবি। ওই দেখ, ওই দেখ কেমন আরামে ঘুমোচ্ছে। চল আর একটু আরাম দিয়ে দি। মা, এ কি? আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে উঠছি নাকি নাকি তুলছি?
ও ও মাগো, নির্ঘাত নির্ঘাত সেই ভূতদের কীর্তি। এরা যে আমার প্রাণ নিয়ে খেলছে ছিনিমিনি। বাঁচাও বাঁচাও, কে আছো কোথায়, বাঁচাও। চেঁচাও চেঁচাও, আরো জোরে চেঁচাও। আয় ভাই, এনাকে একটু অন্যভাবে জ্বালাই। তাহলে চল মনের আনন্দে বাজাই। এই এই কে রে? হ্যাঁ, কি হলো? কে বাজাচ্ছে রে? হ্যাঁ, ওরে ওরে, পেট ফেটে গেল রে। ওরে বাপ রে বাপ, ওরে বাবা রে, ও বাবা, আমার গোপ উপরে ফেলে দিল গো। ওরে বাপ রে বাপ। এতেই এত গেল গেল। সে যাই হোক, ঘুমের 12টা বেজে গেল। এই পণ্ডিত দেখি মনের শোকে ঘুম দিচ্ছে। চল তাহলে পণ্ডিতকে ওর কায়দাতেই বিরক্ত করি। এই কে রে, মাঝরাতে আমার পুজো করা শুরু করে দিলি? এই তো পণ্ডিতের ঘুম ভাঙিয়ে দিয়েছি। চল এবার আরেকটু অন্যরকম কিছু করি। ওরে বাবা, এ কি পুতুরে কাণ্ড! এই ভূতে হাওয়ায় উঠছে, এইসব কি হচ্ছে? যা হচ্ছে ভালোই হচ্ছে। আজ যা হবে তাও ভালোই হবে। একে একে বলো, কার কি বলার আছে? নতুন করে আর কি বলবো মহারাজ, ভূতের উৎপাতে তো রাতে ওই ঘরের টেকাই দায় হয়ে যাচ্ছে। উমা, কি যে বলি, কি যে সব হচ্ছে। ভূতেরা আমাকে নিয়ে রীতিমতো খেলছে। এভাবে চলতে থাকলে সবাই পাগল হয়ে যাব। আমাকেও ছাড়বে না মনে হচ্ছে। এই রকম আতঙ্ক নিয়ে কি আর থাকা যায়? আপনি আপনি বলুন মহারাজ। আমি ভাবছি অন্য কথা। সবাইকে কম বেশি ঝামেলায় ফেললেও গোপালকে তো ভূতেরা কিছু করছে না। আমার মনে হয় ভূতেরাও গোপালকে শুনছে চলে। সেটা হলেই ভালো, না হলে ভূতেদের পেঁচে ফেলার কল আমার জানা আছে। বলো কি, ভূতকেও সামাল দেবে? হ্যাঁ, এটা কি ছেলে ভোলানো নাকি? তাছাড়া তোমার মুখ চোখ তো যেন কেমন একটু অবসন্ন লাগছে। ওর কথা ধরবেন না মহারাজ, গোপালের সব ফাঁকা বুলি। গোপাল যদি সত্যি এই ভৌতিক কাণ্ড কারখানা বন্ধ করতে পারে তবে তাই করুক। আমি আগ বাড়িয়ে কিছু করব না মহারাজ, তবে এটা বলতে পারি যে আমাকে যদি ভূতেরা বিরক্ত করতে আসে তবে মোক্ষম দাওয়াই দেব। কয়েকদিন ধরে তো আমি তাদের অপেক্ষাতেই রাতটা জেগে কাটাচ্ছি মহারাজ। কই গো গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ, দেখছো তো হাত দুটো জোড়া হয়ে আছে। ঘরে ঢুকবো কি করে তার ব্যবস্থা খানা করতে হবে না? তুমি হাত জোড়া করে ঢুকবে নাকি খালি হাতে ঢুকবে সেটা আগে থাকতে আমি কি করে জানবো বলো তো? বেশ তো, এখন যখন জেনে গেছো তখন না হয় যেতে দাও। এটা নিয়ে গিয়ে ঘরে রাখি। এটা কি এমন মহা মূল্যবান জিনিস যে একেবারে কোলে তুলে নিয়ে চলে এলে? আজকাল ভূতেদের উৎপাতের কথা কানাঘুষো শুনেছ নিশ্চয়ই। শুধু শুনিনি, শোনার পর থেকে ভয়ে ভয়েও আছি। এই বুঝি আবার এসে ধরে। এবার আর তেমন কিচ্ছু হবে না, আর ধরতে এলেও খেলা ঘুরে যাবে গিন্নি। তোমার মুখের কথাতেই কাজ হবে? না না, কথায় নয় গিন্নি, একেবারে কাজে করে দেখাবো। এটা তারই কল। তার মানে ভূত ধরার কল? চুপ করো তো, এত চেঁচামেচি করলে কি তেনারা আসবেন? দাঁড়াও, আগে তাদের আসতে দাও, তারপর তো দেখবে আমার কলের কামাল। কিনে কিছু ঠিক করলি? আজ রাতে কার বাড়িতে হানা দিবি? আজ ভাবছি গোপাল দাদার বাড়িতে হামলা করব, কি বলিস? আমিও মনে মনে তাই ভাবছিলাম। এবার ওকেই একটু বাজিয়ে দেখলে হয়। গোপালকে বাজাতে গেলে কিন্তু তোদের নিজেদেরই বাজনা বেজে যেতে পারে। আবার একবার সাবধান করে দিচ্ছি।
এই দুদিনে ভালো মতোই হাত পেকেছে, তাই তেমন একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। আমরাও দেখিয়ে দেবো গোপাল বেশি চালাক নাকি আমরাও চালাকি করতে পারি। পারলেই ভালো, তবে না পারলে যদি মুখ কালো করে ফিরে আসতে হয় তাহলেই গেল। আমার তো ঘুমোলে চলবে না। আগের দুদিনের মতো আজও ঘুমোনোর ভান করে শুয়ে থাকবো, কিন্তু ঘুমোবো না। সবার কাছে শুনে যা বুঝেছি তাতে তো চোখের পাতা এক করলেই ভূত আসছে। তাই দুপুরে ঘুম দিয়ে রাতের ঘুমটা কিছুটা পুষিয়ে নিয়েছি। এবার ঘুমানোর ভান করে দেখতে হবে ভূতেরা যদি সত্যি আসে তাহলে কিভাবে আসে। এতক্ষণ তো কোনো হাওয়া ছিল না, তবে কি তিনারা এসে পড়ল? শুধু এসে নয়, বসেও পড়ল মনে হচ্ছে। আমার আন্দাজ যদি ঠিক হয় তাহলে দেরি করলে আর সামলানো যাবে না। ওরা আমাকে কবজা করার আগেই আমি ওদের মজা টের পাওয়াবো। না ডাকতেই যখন এসে পড়েছ, এসে বসেও পড়েছ, তখন আর দেখা দিতে লজ্জা কিসের হে বাপু? আর নেহাতি যদি দেখা দেবে না বলে গো ধরে থাকো, তাহলে কি করে দেখা দিতে হয় সেটাও আমার জানা আছে। ওরে বাবা রে, এই যে কঠিন জিনিস, এই সব একেবারে কেমন গড়গড় করে বলে দিচ্ছে। আমাদের একটু গড়বড় হয়ে গেলেই গন্ডগোল হয়ে যাবে। এই লোক সুবিধের নয়। এই চল তাহলে শরীর ধরি। এই তো এবার দেখতে পেয়েছি। তবে এটা বেশ ভালো হলো, বুঝলে? কি ভালো হলো? ভালোই হয়েছে যে তোমরা চলে এসেছো, না হলে আমাকেই বেরোতে হতো। কোথায় বেরোতে? কেন, ভূত ধরতে। তার মানে? মানে আবার কি? আমি তো আজকাল ঘুরে ঘুরে ভূত ধরার কলে ভূত ধরে ভরে রাখছি। ওইসব আবোল তাবোল বলে আমাদের ভয় দেখাতে পারবে না। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তুমি ভূত ধরো? প্রমাণ চাইলে তো একেবারে হাতে গরম দেখিয়ে দিতে পারি, কিন্তু তারপর ভাবছি তোমাদের কি হবে। আমি অত কিছু না ভেবে দেখাও দেখি, কি দেখাবে? এতই যদি হাঁক পাক করো তবে দেখো। ওই এসো, এসে দেখো কি আছে এর ভেতরে। মানে বাবা রে, এই তো ওই তো ভূত। হ্যাঁ রে, ভূতটা আবার বুক নাড়ছে। আরে কি কষ্ট, ওর ভেতরে আটকে রেখেছে। ও গোপাল দাদা, আমাদের আর ওই যন্ত্রের মধ্যে ভরে দিও না গো, আমাদের তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও বললেই তো আর এমনি এমনি ছেড়ে দিতে পারি না। আমারও যে একটা শর্ত আছে। একটা কেন, তোমার সব শর্ত মেনে নেবো। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। তাহলে কথা দাও আর কাউকে রাত বিরেতে এসে বিরক্ত করবে না। মাথা খারাপ, মরে গেলেও আর এমন কাজ করবো না গোপাল দাদা। এই কি আবোল তাবোল বকছিস? আমরা তো কবেই মরে ভূত হয়ে গেছি। মানে ওই আর কি। কথাটা মনে থাকে যেন, কথার খেলাপ হলে সোজা ভরে দেব। এখন পালাও দেখি এখান থেকে। তোমার কাজ আছে বলতে হবে। ভূত দুটোকে আচ্ছা বোকা বানালে বটে। তাহলে গিন্নি, ঘুমের ভান করে তুমিও ভূতেদের কাণ্ড কারখানা দেখলে? বারে বা, তোমার কেরামতি আমি কি না দেখে পারি? আহারে মরি মরি। ব্যাপার কি গোপাল, আজ একেবারে সকাল সকাল হাজির হয়ে গেলে দেখছি। মনে হচ্ছে সারা রাত ভূতে মেরামত করেছে, তাই ভোর হতে না হতেই তৈরি হয়ে একেবারে লোটা কম্বল নিয়ে হাজির হয়ে গেছে। আহা, গোপালের মুখ থেকে না হয় শুনি। তুমি থামো না মন্ত্রী। আগে মহারাজ,
সুসংবাদ তো সকাল সকালই দিতে হয়, তাই চলে এলাম এই আর কি। তার সুসংবাদটা কি গোপাল? ওই যে ভূতেরা আর জ্বালাবে না, ভূতেদের অত্যাচারের হাত থেকে মুক্তি। বলো কি? হ্যাঁ, কিন্তু এই অসাধ্য সাধন করলে কি করে গোপাল? কি করে আবার? তাদের এই যে এমন ভূত ধরার কল দেখিয়ে দিয়েছি যে তারা পালাতে পারলে বাঁচে। কই কই দেখি দেখি, কলখানা দেখি। আরে আরে, এটা তো আয়না দিয়ে বানানো বাক্স। হ্যাঁ, এই আয়না দিয়ে বানানো বাক্সতেই তো ভূতেরা নিজেদের প্রতিবিম্ব দেখে ভেবেছে এতে ভূত ধরা আছে, আর তারপর নিজেরাই ভয় পেয়ে চম্পট দিয়েছে। তাই তো বলি, গোপাল যখন আছে তখন আর ভূত কি করবে? যখনই কোনো সমস্যায় পড়বেন বলবেন মহারাজ, এই গোপাল রক্ষা করবে।